আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান সকলেই কেমন আছেন আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। সো গাইস টিকটক রিপোর্টে প্রবলেম অপশন খুঁজে পাচ্ছেন না তাই তো প্যারা নাই চিল ভাই এই যে আমি জানি আপনারা সবাই ইতিমধ্যে টিকটকে চলে আসলে দেন এখানে দেখেন প্রোফাইল অপশনে ক্লিক করে দিলেই এই যে দেখেন তিন লাইনে ক্লিক করে দিয়ে সেটিংস এন্ড প্রাইভেসি অপশনে ক্লিক করে দিলে এখানে লাস্টে আসলে রিপোর্টে প্রবলেম নামে একটা অপশন পেতাম যেটা দ্বারা আমরা সহজেই টিকটকের কাছে রিপোর্ট করতে পারতাম যে কোনো প্রবলেমের জন্য। সো স্টিল নাও সেই অপশনটা কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। রিপোর্ট যে করবো সেই অপশন চাই নাই। সো আমরা কিভাবে রিপোর্ট করব, কোথায় যেতে হবে, কেন চলে গিয়েছে, আনতে পারবো কিনা সম্পূর্ণ প্রসেস থাকবে আজকের এই ভিডিওতে। আপনারা যদি এটা চলে যেতে থাকে আপনি যদি এটা সম্পর্কে জানতে চান ওটা আনতে চান তাহলে রিকোয়েস্ট করবো ওয়াচ দিস ফুল ভিডিও। সো লেটস গেট স্টার্টেড। অলরাইট সো গাইস ফার্স্ট অফ অল রিকোয়েস্ট করবো যে কার কার আইডিতে এই অপশনটা অলরেডি চলে গিয়েছে, মানে পার্সোনালি আমারও কিন্তু চলে গিয়েছে, আপনার চলে গিয়েছে কিনা একটু কমেন্টে জানান। আর দেখেন এটা হচ্ছে কি আমার টিকটক আইডি, টিকটকে সানি ভাই সিএক্স লিখলে কিন্তু চলে আসবে। সো গাইস ফার্স্ট অফ অল আমাদের যে কাজটি করতে হবে আমি বিষয়টা স্টেপ বাই স্টেপ আপনাদেরকে বোঝা দিচ্ছি, জাস্ট প্যারা নেওয়ার দরকার নেই। কিভাবে আপনি কোন সিস্টেমে টিকটকের কাছে রিপোর্ট করবেন ওই অপশনটা কোথায় পাবেন সম্পূর্ণ প্রসেস। ফার্স্ট অফ অল আমরা টিকটক অ্যাপসটি ওপেন করব সিম্পলি, দেন দেখেন প্রোফাইল অপশনটা ক্লিক করে দিব, তারপর থ্রি লাইনে ক্লিক করে দিয়েছি এন্ড সেটিংস এন্ড প্রাইভেসি নামে একটা লেখা আছে ওটাতে ক্লিক করে দিয়েছি। এন্ড আমরা যদি একটু স্লাইড করে নিতে আসি তাহলে এখানে দেখেন সাপোর্ট এন্ড অ্যাবাউটস নামে একটা অপশন আছে। এই অপশনে কিন্তু আমরা একটা অপশন পেতাম যেটা দ্বারা মানে রিপোর্ট করতে পারতাম, যেটার নাম হচ্ছে কি রিপোর্ট এ প্রবলেম। বাট স্টিল নাও সেই অপশনটা তারা হাইড করে নিয়েছে এন্ড আর নতুন কিছু অপশন দেখা যাচ্ছে যেটা হচ্ছে কি প্রাইভেসি সেন্টার, টার্মস এন্ড পলিসিস এন্ড হচ্ছে কি দেখেন হেল্প সেন্টার। সো সিম্পলি আমাদের যে কাজটি করতে হবে হেল্প সেন্টার এটাতে ক্লিক করে দিতে হবে। আপনার এখানে ইতিমধ্যে সেই অপশনটা নাই, এটা কি আদৌ আনা যাবে বিষয়টা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, কিভাবে রিপোর্ট করবেন সেটাও দেখা দিচ্ছি। ফার্স্ট অফ অল এটা কি আনা যাবে নাকি আনা যাবে না, কেন চলে গিয়েছে সেটা একটু ছোট্ট করে আপনাদেরকে বোঝাই দিই। সো গাইস এটা এই জন্য চলে গিয়েছে টিকটকে বা যে কোনো সোশ্যাল মিডিয়ার একটা কোডিং সিস্টেম আছে, সেই কোডিং সিস্টেমটা যখন ওল্ড হয়ে যায় তখন কিন্তু তাদের কোডিং সিস্টেমটা আপডেট করার প্রয়োজন হয়। এক কথায় আমি আপনাদেরকে যদি বুঝাই দিই যে কোনো সফটওয়্যার এটা কিন্তু তাদের 3 মাস পর 5 মাস পর কিন্তু নতুন নতুন আপডেট করার প্রয়োজন হয় বা নতুন কিছু আপডেট আনার প্রয়োজন হয়। তারই পরিপ্রেক্ষিতে কিন্তু টিকটকে এটা আপডেট আনছে, সেটা হচ্ছে কি টিকটকের যে রিপোর্টে প্রবলেম যে অপশনটা ছিল, যে লেখাটা ছিল সেটা তুলে নিয়ে অন্য সিস্টেম তারা এখানে দিয়ে দিয়েছে, যেটা দ্বারা আমরা সেম ভাবে সেম আগের মতো সহজেই কিন্তু রিপোর্ট করতে পারবো টিকটকের কাছে। কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি, বাট কথাটা হচ্ছে কি আপনি চাইলেও জোর করে বা প্র্যাকটিক্যালি কোনো রকম কোনো আপনি সেই অপশনটা আগের যে অপশনটা সেটা আনতে পারবেন না, কারণ সেটা অলরেডি অন্য একটা সিস্টেমে কনভার্ট করে দিয়েছে। হ্যাঁ, এটার জন্য আপনাদের প্যারানোর দরকার নেই। কিভাবে আপনি রিপোর্ট করবেন টিকটকের কাছে নতুন নিয়মে সেটাই আমি আপনাদেরকে দেখা দিচ্ছি 2026 সালে। যে একটু কমেন্টে জানান কার কার এটা চলে গিয়েছে, আর সাবস্ক্রাইব করা পরবর্তী এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য। হ্যাঁ, সো এখন আমাদের যে কাজটি করতে হবে রিপোর্ট করার জন্য, মনে করেন আপনার কোনো একটা প্রবলেম হয়েছে বা আমাদের ভিডিও দেখছেন হয়তো আগের ভিডিও বা যে কোনো কিছুর জন্য আপনি চাচ্ছেন টিকটককে একটা রিপোর্ট করতে, সেই রিপোর্টটা কিভাবে করবেন সেটা দেখা দিচ্ছি। সিম্পলি আপনারা এখানে দেখেন হেল্প সেন্টার নামে একটা লেখা আছে, এটা ক্লিক করে দিতে হবে। এখানে আপনি যদি একটু লক্ষ্য করেন তাহলে এখানে দেখেন অ্যাকাউন্ট রিকভারি, সেফটি সেন্টার এন্ড হচ্ছে কি দেখেন সাপোর্ট টিকেট নামে একটা অপশন আছে। তিনটে কিন্তু অপশন তারা হাইলাইট করে দিয়ে আছে। এন্ড এই যে দেখেন অ্যাকাউন্ট রিকভারি মানে হচ্ছে কি যে কোনো টিকটকে রিকভার করা যায়। হ্যাঁ, সেফটি সেন্টার মানে হচ্ছে কি আপনার টিকটকে কে কে রিপোর্ট করছে বা আপনার টিকটকে কমিউনিটি গাইডলাইন লঙ্ঘন করছে কিনা সেটাও কিন্তু ওখানে দেখা যায়। সাপোর্ট টিকেট মানে হচ্ছে কি তাদের সাথে কথা বললে সেই যে একটা মেসেজ যে তাদেরকে পাঠাইছেন সেই টিকেটটা কিন্তু সাপোর্ট টিকেট থাকবে, মানে তাদের সাথে সরাসরি কথা বলার যে একটা মেসেজ সেটা। হ্যাঁ, এখন ধরেন আপনি চাচ্ছেন কি করতে, মানে টিকটকের কাছে রিপোর্ট করতে যে কোনো একটা সমস্যার জন্য, সেটা আমি আপনাদেরকে বোঝাই দিই। আমরা যদি এই যে আঙ্গুল দিয়ে একটু উপরে সিলেক্ট করি তাহলে এখানে দেখেন কিছু ক্যাটাগরি রয়েছে। ক্যাটাগরি বলতে অ্যাকাউন্ট, প্রাইভেসি এন্ড ইউজার সেফটি, পোস্ট এন্ড হচ্ছে কি একটু স্লাইড করলে লাইভ এন্ড হচ্ছে কি ইউজিং টিকটক, মনিটাইজেশন, আদার, ফ্রিকুয়েন্টলি আস্ক কোয়েশ্চন এটা একটা ক্যাটাগরি, অ্যাকাউন্ট এটা একটা ক্যাটাগরি, প্রাইভেসি এন্ড ইউজার সেফটি, পোস্ট এন্ড এখানে লাইভ আছে এন্ড হচ্ছে কি মনিটাইজ ইউজিং টিকটক, মনিটাইজেশন, আদার, এখানে সব ক্যাটাগরি দিয়ে দিয়েছে। তো বিষয়টা হচ্ছে কি ধরেন আপনার যদি প্রাইভেসি এন্ড ইউজার সেফটির মানে সেখানে যদি কোনো প্রবলেম হয়, এই যে এখানে যে ট্যাগগুলো দেওয়া আছে এই ট্যাগ জনিত কোনো যদি প্রবলেম হয় সিম্পলি আপনি এখানে ক্লিক করে রিপোর্ট করবেন। দেখা দিচ্ছি প্রসেসটা। ইউজিং টিকটক মানে টিকটক ব্যবহার করাতে আপনার যদি কোনো প্রবলেম হয়, দেখেন ফলো ইন টু পাস্ট মানে ফলো করা যাচ্ছে না, অথবা রিপোর্ট ডাইরেক্ট মেসেজ, ফলো ইন এন্ড আনফলো ইন এন্ড হচ্ছে ম্যানেজ ডাইরেক্ট মেসেজ, এই ট্যাগগুলোতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি নির্দিষ্ট ট্যাগ ক্লিক করে আপনি কি করবেন রিপোর্ট করবেন। সিমোর কিন্তু এখানে আরো রয়েছে। এখন কথাটা হচ্ছে কি পারফেক্টলি তাদের কাছে রিপোর্ট কিভাবে পাঠাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ফর এক্সাম্পল আমি আপনাদেরকে বিষয়টা বোঝাই। এই যে দেখেন ইউজিং টিকটক, ফলো ইন টু ফাস্ট মানে আমার টিকটকে কি করা যাচ্ছে না, ফলো করা যাচ্ছে না, মানে ফলো করতে গেলে অটোমেটিকলি চলে আসতেছে, উঠে যাচ্ছে। তো সেক্ষেত্রে আপনাকে তাদেরকে রিপোর্ট করার জন্য যে কাজটি করতে হবে, যে প্রবলেম হোক না কেন সেই প্রবলেমের জন্য যেভাবে রিপোর্ট করবেন সেটা হচ্ছে কি সিম্পলি দেখেন ফলো ইন টু ফাস্ট এটাতে ক্লিক করে দিবেন। এখানে সচরাচর তারা একটা
সলিউশন দিয়ে দিয়েছে। যদি এটা কার্যকর না হয় মানে সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে, এই যেখানে দেখেন একটা ডিসলাইক আছে, সিম্পলি এই ডিসলাইকে একটা ক্লিক করে দিতে হবে। এই ডিসলাইকে ক্লিক করার মানেটা হচ্ছে কি আপনার যে তারা ফার্স্ট যে সাজেশনটা দিয়েছে সেটাতে আপনার কাজ হয় নাই, আরো হেল্প প্রয়োজন হবে, সেক্ষেত্রে আপনারা যে কাজটি করবেন নিড মোর হেল্প নামে একটা লেখা আছে, সিম্পলি এটাতে ক্লিক করে দিতে হবে। এখন রিপোর্ট সিস্টেম হচ্ছে কি এইরকমই, এখন এইভাবে আপনাকে রিপোর্ট করতে হবে। এখন এই যে এখানে আসার পর আপনি তো কোনো কিছু বুঝতেছেন না, আমি জানি। এখানে যে কাজটি করতে হবে, এখানে আসার পর আপনাকে সিম্পলি যে কাজটি করতে হবে রিপোর্ট এ প্রবলেম লিখে সার্চ করতে হবে। দেখেন রিপোর্ট এ প্রবলেম, জাস্ট এটা লিখে এখানে কি করে দিবেন আপনারা সিম্পলি সেন্ড অপশনটা ক্লিক করে দিবেন। রাইট নাও আপনি দেখেন প্রমাণস্বরূপ যে কোথায় কি দিয়ে দিয়েছে। ওটা সাবস্ক্রাইব করে দেন, পরবর্তী রেসিপি ভিডিও পাওয়ার জন্য একটা লাইক করে দেন। হ্যাঁ, এখন কথাটা হচ্ছে কি এই যে দেখেন এখানে সাবমিট মানে ডিসক্রাইব ইউর ইস্যু টু সাবমিট এ টিকেট এন্ড আওয়ার সাপোর্ট টিম উইল গেট ব্যাক টু ইউ শর্টলি, মানে সাবমিট এ টিকেট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিতে হবে। দেখেন ফাইনালি চলে আসছে। তো এই যে এখানে একটা খালি ঘর আছে না, সেই খালি ঘরে আপনার যে সমস্যাটা হয়েছে সেটা জাস্ট এখানে লিখে দিবেন। সেটা হোক বা বাংলাতে, সেটা হোক বা ইংলিশে, কোনো প্যারা ভাই, কোনো প্রবলেম নাই। আর যে আপনার যে সমস্যা যেটা হয়েছে সেটার একটা স্ক্রিনশট নিয়ে জাস্ট প্লাস অপশনে ক্লিক করে দিয়ে আপনার গ্যালারি থেকে সেই স্ক্রিনশটটা জাস্ট এখান থেকে মানে দিয়ে দিবেন। এন্ড হচ্ছে কি দেখেন সাবমিট নামে একটা লেখা আছে, এটাতে ক্লিক করে দিলেই কিন্তু তাদের কাছে একটা কি হয়ে যাবে, মানে একটা রিপোর্ট চলে যাবে। যে বিষয়ের উপর আপনি রিপোর্ট করছেন সেই বিষয়ের উপর তাদের কাছে একটা রিপোর্ট চলে যাবে। সিম্পলি তারা 24 ঘন্টা এটা অপেক্ষা করতে হবে। 24 ঘন্টার পর তারা কিন্তু 100% একটা রিপ্লাই করবে যে আসলে আপনার প্রবলেমটা কি হয়েছে, এটা কিভাবে সলভ করবে, সবকিছুর একটা সলিউশন রিপ্লাই কিন্তু তারা পাঠাবে। তো সেটা কোথায় পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাই দিই। সেটা হচ্ছে তারা যদি রিপ্লাই দেয় সেটা সিম্পলি আপনি যে দেখেন সাপোর্ট টিকেট নামে একটা লেখা আছে, সেটাতে ক্লিক করে দিলেই কিন্তু আমার কিন্তু অনেক কথা বলছে। দেখেন আমার সবকিছু কিন্তু এখানে রয়েছে। আপনি যে মেসেজটা পাঠাইছেন সেই মেসেজের উত্তর কিন্তু এখানে দেখতে পারবেন। রিপোর্টে প্রবলেম অপশন চলে গিয়েছে কেন এবং কিভাবে নতুন নিয়মে রিপোর্ট করবেন সম্পূর্ণ প্রসেস আমি আপনাদেরকে দেখা দিয়েছি। আদার্স কোনো প্রশ্ন দর্শক কমেন্ট জানাবেন, নেক্সট ভিডিও আপনার কমেন্টের ভিত্তি করে নিয়ে আসবো। সো গাইস এর মধ্যে আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আবার সুস্থ ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিও। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম।